দাঁতের নিচে এক কোয়া রসুন রাখুন, তারপর দেখুন কি ঘটে। মুহূর্তেই আপনার জীবনের পরিস্থিতি পাল্টে যাবে, যা দেখে আপনি চমকে যাবেন। বেঁচে যাবে হাজার হাজার টাকা। দাঁতের নিচে এক কোয়া রসুন রাখলে অনেক বড় সমস্যা থেকে খুব সহজেই মুক্তি লাভ করতে পারবেন। যেই সমস্যা থেকে মুক্তি লাভের জন্য হাজার হাজার টাকা খরচ করেছেন, অনেক পরিশ্রম ছোটাছুটি করেছেন, অনেক যন্ত্রণা কষ্ট ভোগ করেছেন, সেই বড় সমস্যা থেকে খুব সহজেই মুক্তি লাভ করতে পারবেন। তো দাঁতের নিচে এক কোয়া রসুন রাখলে কি ঘটে তা দেখতে এবং জানতে হলে আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথে থাকুন। প্রথমেই নিয়ে নিয়েছি এক কোয়া রসুন। রসুনটাকে খুব ভালোভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিব। রসুনটাকে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে ভেজিটেবল গ্রেটারের সাহায্যে রসুন খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। ভেজিটেবল গ্রেটারের সাহায্যে রসুন গ্রেট করে নিয়েছি। তো এই গ্রেট করা রসুনের সাথে আরো কিছু উপাদান মিশিয়ে নিব। তো প্রথমে যে উপাদানটি মিশিয়ে নেব সেই উপাদানটি হচ্ছে লবঙ্গের গুঁড়া। এখানে 1 চামচ পরিমাণ লবঙ্গের গুঁড়া দিয়ে দিব। তো রসুনের সাথে লবঙ্গের গুঁড়া চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। লবণ খুব ভালোভাবে উপাদানগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডা আপনারা যে কোনো ধরনের মুদি দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। তো বেকিং সোডা খুব ভালোভাবে উপাদানগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব লেবুর রস। এখানে 1/2 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব। তো লেবুর রস চামচের সাহায্যে উপাদানগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে নিয়ে নিয়েছি পেস্ট। এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের পেস্ট নিয়ে নেবেন। তো এখানে আমি 1/2 চামচ পরিমাণ পেস্ট দিয়ে দিলাম। পেস্ট উপাদানগুলোর সাথে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপাদান চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল খুবই কার্যকরী রেমেডি। অনেকের দাঁতের মধ্যে হলদেটে কালচে লালচে দাগ রয়েছে, পাথর রয়েছে, মুখে দুর্গন্ধ, দাঁতে পোকা, ক্ষত, ব্যথা, দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে, পুঁজ পড়ে। যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তাদের জন্য আজকের এই রেমেডি। এই রেমেডি নিয়মিত ব্যবহারের ফলে আপনাদের দাঁতের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। এই রেমেডি একবার তৈরি করে আপনারা নরমাল ফ্রিজে 15 দিনের মতো সংরক্ষণ করে দাঁতের যত্নে ব্যবহার করতে পারবেন। এই রেমেডি আপনারা দিনে 2 বার দাঁতের যত্নে ব্যবহার করবেন। রাতে খাবার খাওয়ার পরে ঘুমাতে যাওয়ার আগে ব্রাশের মধ্যে কিছুটা রেমেডি নিয়ে আপনারা 2 মিনিট আপনাদের দাঁতগুলোকে ব্রাশ করে নরমাল পানি দিয়ে কুলকুচি করে ঘুমিয়ে যাবেন। সকালবেলা ঘুম থেকে উঠে কুলকুচি করে নাস্তা করে নেবেন। এরপর ব্রাশের মধ্যে রেমেডি নিয়ে আপনাদের দাঁতগুলোকে 2 মিনিট ব্রাশ করে করে নেবেন। এই নিয়মে আপনারা টানা 7 দিন এই রেমেডি ব্যবহার করবেন। এই রেমেডি টানা 7 দিন ব্যবহার করার পর 7 দিন বিরতি দিবেন। এভাবে আপনারা টানা 3 মাস এই রেমেডি ব্যবহার করবেন। নিয়মিত দাঁতের যত্নে এই রেমেডি ব্যবহারে আপনাদের দাঁতের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ হেল্পফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজ আর নয়, এখানে বিদায় নিব। আবারও হাজির হব নতুন কোনো হেল্পফুল ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।